জান্নাতটা কত সুন্দর হবে জানো কি তুমি? জান্নাতটা কত সুন্দর, কোন চোখ তা উপভোগ করতে পারবে না, কোন কান তা এখনো শুনে বুঝতে পারবে না। তবে দয়া নবী জানিয়ে দিয়েছে জান্নাতটা কত সুন্দর হবে, যে জান্নাতে কোনোদিন কোনো দুঃখ থাকবে না, অভাব থাকবে না। এক একটা জান্নাতীদের সেবা জন্যে 70টা করে আল্লাহ হুর দেবে। ওই হুর যদি জমিনে একটা ছেড়ে দেয়া হয়, পৃথিবীর সমস্ত নারী পুরুষ কাজ কাম ছেড়ে দিয়ে তাকে ধরার জন্য, ছোঁয়ার জন্য, দেখার জন্য ছুটে বেড়াবে। এত সুন্দর তাদেরকে দেখতে হবে। বাবারা শুনে রেখে দাও গো, 70টা করে যুবকদের ঘরে, এ যুবকরা জান্নাতি ঘরে 70টা করে হুর দেবে সেবা করার জন্যে। আল্লাহ নবী জানিয়ে দিলেন যখনই তুমি কিছু খাবার নিয়ত করবে, সঙ্গে সঙ্গে তোমার দস্তখানে সে খাবারটা হাজির হয়ে যাবে। এ আমার সোনার ভাইরা, গল্প করছি না গো, বিশ্বাসের নাম তো ঈমান। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আমার আল্লাহ পাক ওই সময় সালাম দিয়ে বলবে, এ আমার বান্দা বান্দিরা, আমি যা ওয়াদা করেছিলাম তোমরা কি তা পেয়ে গেছো? অসুবিধা হচ্ছে? জান্নাতীরা বলবে হ্যাঁ সব পেয়েছি আমরা, তবে যা ভেবেছিলাম তার থেকে অনেক সুন্দর, অনেক ভালো, অনেক 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 উন্নত। আমার আল্লাহ বলবেন তুমি কি তোমাদের ঘরে যা ওয়াদা করেছিলাম সব দেয়া হয়ে গেছে? সবাই বলবে হ্যাঁ। কিন্তু একদল মানুষ মনটা মরা করে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কিছু কথা বলবে না। তরুণেরা, একই জমিনের ওপরে আল্লাহ পাকের সৃষ্টি মানুষের মধ্যে কত রকম মানুষ আছে দেখুন। ওই সময় আল্লাহ বলবেন, ওরে আমার ফেরেশতারা, ওই বান্দা বান্দি গুলো কেন মনটা মরা করে চুপ করে দাঁড়িয়ে আছে? ওদেরকে জিজ্ঞাসা কর কি হয়েছে ওদের। ওই সময় তাদের কাছে ফেরেশতারা যাবে, ও আল্লাহ পাকের বান্দারা, জান্নাতে এসে কি তোমরা খুশি নয়? তোমাদেরকে যা ওয়াদা করেছে তা কি তোমরা পাও না? ওই সময় তারা বলতে লাগবে, না আমরা পাইনি। কি ওয়াদা করেছিল? জান্নাতের কি ওয়াদা নয়? ওই সময় তারা বলবে জমিনে সিজদা দিয়েছিলাম জান্নাতের আশায় নয়, কোরআন তিলাওয়াত করেছিলাম জান্নাতের আশায় নয়, রোজা রেখেছিলাম জান্নাতের আশায় নয়, হজ করেছিলাম জান্নাতের আশায় নয়। এই জমিনে আল্লাহকে ডাকার জন্য কত মার খেতে হয়েছিল, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে সবর করে ধৈর্য করেছিলাম এই জান্নাতকে পাবার আশায় নয়। অভাবী সংসার ছিল, হারাম ফিরিতে অনেক কিছু দিত, তাও নিতাম না, কেননা আল্লাহকে খুশি করার জন্য জান্নাতকে পাবার আশায় নয়। এ আল্লাহর ফেরেশতারে, আমাদের মাকসাদ একটাই ছিল, কে জমিনের মালিক, আসমানের মালিক, কার ইশারায় চোখটা এক মুহূর্তে জমিনে যায়, এক মুহূর্তে আকাশে যায়, কার ইশারায় বিনা খুঁটিতে আসমান দাঁড়িয়ে আছে, কার ইশারায় সাগরে তুফান হয়, পাহাড় তৈরি হয়েছে, কার ইশারায় সূর্য ওঠে, চাঁদ ডোবে, চাঁদ ওঠে, সূর্য ডোবে, কার ইশারায় মায়ের পেটে সন্তান হয়। একই ডাইস, কিন্তু কেমন করে অনেক ধরনের সন্তান হয়, সেই আল্লাহকে দেখার জন্য ইবাদত করেছিলাম। আল্লাহ, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, দুদিনের ময়া জালে জড়িয়ে গিয়ে তোমার খালে মালিককে নারাজ করো না। তরুণেরা, এই দুনিয়ার স্বার্থে যদি আমরা দুনিয়ার লিডারের জন্য একজন
অপরজনের সঙ্গে মিশতে যদি ভয় করি, ওর সাথে মিশলে আমার দুনিয়ার লিডার আমাকে খারাপ ভাববে, আছে না নাই? ওর সাথে কথা বলা যাবে না, ওকে সাপোর্ট করা যাবে না, কেননা দুনিয়ার লিডার আমাকে তাহলে মারবে, আছে না? আল্লাহর প্রেমিকেরা যারা আল্লাহকে মানো, তাদের উদ্দেশ্য করে বলি, দুনিয়া জমিনে তুমি যদি দুনিয়া দুদিনের দুনিয়ার ময়ায় পেয়ে দুনিয়ার লিডারের সাথে যদি নিজের ভাইকে তুমি ছেড়ে দিতে পারো, নিজের আত্মীয়কে ছেড়ে দিতে পারো, নিজের বন্ধুকে ছেড়ে দিতে পারো, নিজের মা বাপকে ছেড়ে দিতে পারো, নিজের একে অপরের সঙ্গে মিল মোহাব্বত ছেড়ে দিতে পারো, দুনিয়ার লিডারকে খুশি করার জন্য তুমি যদি এত কষ্ট করতে পারো, এত ত্যাগ স্বীকার করতে পারো, যে আল্লাহ তোমাকে দুটো চোখ দিল, হাত দিল, কান দিল, পা দিল, যে আল্লাহ তোমাকে সুন্দর করে আশরাফুল মখলুকাত মানুষ বানালো, জীব জন্তু পশু না বানিয়ে আশরাফুল মখলুকাত বানালো, সেই আল্লাহ স্বার্থে মদকে ছেড়ে দাও, মাতালদের সাথও ছেড়ে দাও, জুয়াকে ছেড়ে দাও, যারা জুয়া বাস্তবে রূপ দিতে যায় তাদের সাথও ছেড়ে দাও, গানকে ছেড়ে দাও, যারা গান তৈরি করে তাদেরকেও ছেড়ে দাও, খেল তামাশা থেকে দূরে সরে যাও, খেলার নামে অর্ধ উলঙ্গ নারী নিয়ে এসে যারা নাচায় তাদের থেকেও সরে যাও। অজবুল হচ্ছে। মনে রেখে দিও, এই জমিনের ওপরে এত বড় বড় ঝড় তুফান হয়েছে, এটা সামান্য টুকু ব্যাপার রে বাবা, এর থেকে হাজারো গুণ আযাব আগামী দিনে আসতেছে, এর থেকে হাজারো গুণ ঝড় তুফান আগামী দিন আসতেছে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, এই পৃথিবীর উপরে যখন মদ বিস্তার হয়ে যাবে, এই পৃথিবীর উপরে যখন বাড়ি বাড়ি সুদ ঢুকে যাবে, এই পৃথিবীর উপরে যখন বাড়ি বাড়ি জেনা ব্যভিচার শুরু হয়ে যাবে, এই জমিনের উপরে আমার আল্লাহ এমন ভূমিকম্প দেবে, এ জমিন তুই কাঁপ কেঁপে যা, সত্তর করে জমিন কাঁপতে থাকবে, হাজার নয় লক্ষ লক্ষ বাড়ি গাড়ি জনের মালিক যারা, ওই বড় বড় বাড়িগুলো ধসে 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 ভেঙে চুরমার হয়ে যাবে। ওই মুসিবত থেকে দুনিয়ার কোন লিডার তোমাকে বাঁচাতে পারবে না, ওই মুসিবত থেকে যিনি বাঁচাতে পারবেন তিনি কে? যুবকেরা, আজ যদি তুমি দুনিয়ার লিডারের না হও, সে যদি তোমার বিপদের সাথ না দেয়, তাহলে হিসাবটা খুবই স্বাভাবিক, তুমি যদি আল্লাহর না হও, বিপদে তোমার সাথ আল্লাহ দেবে। তুমি আছো আল্লাহর? আমার আজ খারাপ লাগছে, তাহলে বলুন না, দুটো ঘটনা বলি। বাপেরা, এই জমিনে দুটো দল আছে, আগেও ছিল আজও আছে। একটা হলো রহমানের দল, অর্থাৎ আল্লাহর দল, ওই দলের নেতৃত্ব দিয়েছে নবীরা, ওই দলের নেতৃত্ব দিয়েছেন মুজাদ্দিদেরা, ওই দলের নেতৃত্ব দিয়েছে আলেমে হাক্কানীরা, ওই দলের এখনো নেতৃত্ব দিচ্ছে কুরাইশ বাচ্চা সন্তানেরা। কেননা আব্দুল্লাহ ইবনে উমর থেকে রয়াত রাসূল জানিয়ে দিলেন, ইসলামে কিয়ামতের শেষ দিন পর্যন্ত এই হক দলের ঝান্ডার নেতৃত্ব দেবে কুরাইশ বংশের বাচ্চা। বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। অপর দিকে আর একটা দল আছে, ওই দলের নেতৃত্ব দিয়েছিল ফেরাউন, ওই দলের নেতৃত্ব দিয়েছিল এমন করে নমরুদ, ওই দলের নেতৃত্ব দিয়েছিল সাদ্দাত আবু লাহাব। এই দুনিয়ার জমিনে দুটো দল আছে রে বাবা, তুমি কোন দলে থাকতে চাও? দুনিয়া যদি তুমি বুঝতে পেরে যাও এই দল ছেড়ে ওই দলে যাওয়া যাবে না, তুমি যদি দুনিয়ার ভালো মন্দ
বুঝতে পারো এই দুনিয়া তো তোমার চিরস্থায়ী নয় গো, একদিন তোমাকে নিঃশ্বাস ফুরিয়ে চলে যেতে হবে। তাহলে কবরের জমিনে তোমার কে যাবে? কেননা দুনিয়ায় তুমি যাকে ছেড়েছো সে তো কবরে আসে, দুনিয়ায় যাকে ধরে রেখেছো সে তো কবরে আসে না। এই কবরের জমিনে কেউ আসবে না গো। ওই কবরের জমিনে তোমার আব্বা যাবে না, মা যাবে না, স্ত্রী যাবে না, স্বামী যাবে না, বন্ধু যাবে না, কেউ যাবে না। ওই কবরের জমিনে একজনই যাবে, তিনি আব্দুল্লাহ আল্লাহ আমিনাতুল্লাহ মুহাম্মদ রাসূল কবরের জমিনে যাবে। এই জমিনের উপরে যারা নবী 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 করবে, ওই কবরের জমিনে লিডারও তাকে বলে দেবে, এ ফেরেশতা এ আমার গুণগান করেছিল, একে আর কষ্ট দিস না। আল্লাহু আকবার। এগুলো সব হুজুরদের বানানো বেকার কথা সব, এতে নাকি সেইভাবেই তো চলছে সব, হুজুরদের সব বানানো। মা বাপ সব চলে গেছে, সব রেশানি না করলে নয়, করতে হয়। আবার যারা হাই এডুকেটেড হয়েছে একটু মডার্ন মুসলমান, তারা তো সব মানে আর মানেও না। আর আমাদের ঘরে দেখে মনে করো সব কি পাগল, তুরা কি ভাবে না ভাবে না। হ্যাঁ বাবা, তোর নজরে পাগল হওয়াটাই ভালো, কারণ তোর নজরে যে ভালো হবে সেও জাহান্নামে যাবে। তোর নজরের পাগল গুণ রসুল ভবিষ্যৎবাণী করে গেছে, আখেরি জবানে আমার প্রেমিকদের ঘরে দুনিয়ার লোক পাগল বলবে, কারণ তুই দুনিয়াদার। তোর নজরের পাগলটাই হলো রসুলের প্রেমিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিনে আল্লাহ পরীক্ষা করবে গো, হকের উপরে না হকের জুলুম অত্যাচার যুগে যুগে হয়েছে, ইতিহাস তার প্রমাণ দিয়ে দিয়েছে। হঠাৎ করে একদিন দেখা যায় মক্কার বাজারে একটা যুবক ছেলের পায়ে শিকল বেঁধে, হাতে শিকল বেঁধে, গলায় শিকল বেঁধে, কোমরে বেড়ি দিয়ে টেনে টেনে মক্কার বাজারে নিয়ে আসা হলো। সবাই মিলে তাকে মারতে লেগেছে, কেউ রটকে আগুনে গরম করে, ওই যুবকটার মুখে ছেঁকা দিতে লেগেছে, মারতে লেগেছে। যুবকটা আল্লাহ আল্লাহ করে ডাকে, আর সবাই চারিদিক দিয়ে পিটতে লেগেছে। কি করেছে রে বাবা? দেশের বিরোধী করেছে, না করে না। ডাকাতি করেছে, না করে না। জেনা করেছে, না করে না। ঘুষ খেয়েছে, না খায় না। সুদ খেয়েছে, না খায় না। শরাব পান করেছে, না খায় না। কারো কিছু ছেড়ে দিয়েছে, না ছাড়ে না। মিথ্যা কথা বলেছে, না বলে না। তাহলে কি করেছে? কেন মারছো, কেন মারছো? একটাই কথা বলেছিল, আমাদের দল ছেড়ে দিয়ে মুহাম্মাদের দলে, রহমানের দলে চলে গেছে, তাই মেরতে লেগেছে। সবাই অবাক হয়ে দেখতে লাগলো, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। যুবকটা একটাই কথা বলেছিল, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কখনো ফিরিয়ে আনতে পারবে না। আমার শরীরের উপরে জোর চলবে, আমার গায়ের চামড়াকে কেটে কেটে নাবিয়ে দেবে, আমার গোস্ত গুলোকে টুকরো টুকরো করবে, আমার হাড় গুলোকে তোমরা ভেঙে দেবে। কিন্তু মনে রেখে দিও, এমন একটা জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলকে বসিয়ে দিয়েছি, ওই জায়গা থেকে পৃথিবীর কোনো শক্তি সরাতে পারবে না। ওটা হলো আমার রূহ, আমার অন্তর। যুবকের এই ছেলেটাকে হাবশী দেশের কালো একটা ছেলে, যার নাম হলো বেলাল। বেলাল বেলাল আল্লাহকে ধরেছে, নবীকে ধরেছে। আজ থেকে ১,৫০০ বছর আগে মদিনার মসজিদে আজান দিয়েছে। আজকের দিনও আব্বাস সিদ্দিকীকে হাবশী দেশের লোকটার কথা বলতে হচ্ছে, কারণ আমার আল্লাহ বলে দিয়েছে, যারা আমার হয়ে যাবে সারা দুনিয়াকে আমি আল্লাহ তাদের বানিয়ে দেব। ১,৫০০ বছরের কথা আজকে আমায় বলতে হচ্ছে, আর আপনারা শুনে আবার সুবহানাল্লাহ বলছেন। আপনারা বলুন তো, আপনার দাদুর আব্বার নাম কি জানেন? দাদুর দাদু জানেন? কোনদিন তার নাম করেছেন? তার কবর কোথায় জানেন? কোথায়? সেই মক্কা শরীফে ১,৫০০ বছর আগে। বেলাল কি করেছে আজ বলছেন কেন? আপনাকে বলতেই হবে, আপনি যে আল্লাহর হন, রসুলের হন, অটোমেটিক আল্লাহর প্রেমিকদের কথা আপনার মুখ দিয়ে বেরোবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আসল শোনা হলো আখিরাত। যদি কেউ মনে করো দুনিয়াটাই শেষ, তাহলে আপনাকে আমি জানিয়ে দিই আপনি ছিলেন কোথায়, আপনার অস্তিত্বটা কি, আপনি কোথায় ছিলেন। ইতিহাস শুনে রেখে দিন, আল্লাহর বাণী শুনে রেখে দিন, কোরআনের কথা শুনে রেখে দিন। আমি আপনি ছিলাম রুহের মাকামে, ওখান থেকে এসেছিলাম বাপের পৃষ্ঠদেশে। বাপ আম্মার কাছে গেল, আল্লাহ পাকের কুদরতি সিস্টেম অনুযায়ী ওই আনন্দ ফুর্তির মাধ্যম দিয়ে আমি আপনি মায়ের হেমে চলে গেলাম। কিন্তু কখনো কি জানেন, আপনার মতো আমার মতো হাজার হাজার কোষ ওই বাপের শরীর থেকে দ্রুত ছুটতে লেগেছে মায়ের হেমে যাবার জন্য। আরে দয়াময় আল্লাহ কাউকে ঢুকতে দেয়নি, সবাইকে মেরে দিয়েছে। আমি আব্বাসকে আল্লাহ বাঁচিয়ে মায়ের রেহেমে ঢুকিয়েছিল। ওটা তো তোমার ক্ষেত্রে। আমি কি বুঝাচ্ছি বুঝছেন তো? বিজ্ঞান 150 বছর 200 বছরের বিজ্ঞান আজকে স্বীকার করেছে যে মোহাম্মদ 1500 বছর আগে যা বলেছে সত্য। তারা অবাক হয়ে যাচ্ছে, তখন তো কোনো ল্যাব ছিল না, এত উন্নত মানের মেশিন ছিল না। আর আমার রাসূল তো কোনো স্কুলে পড়েনি, তার শিক্ষককে। তখনই বিজ্ঞান ভাবছে যে মোহাম্মদ জানলো কি করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখনই বিজ্ঞান অবাক হয়ে থমকে যে বলছে, মানুষ যে বানায় সেই মালিক মোহাম্মদ রাসূলকে শিখিয়েছে, তারাও নবীকে মেনে নিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার ডানে মুসলমান, বামে মুসলমান, মাথায় মুসলমান, সামনে মুসলমান, পিছনে মুসলমান, আমার দাদু দাদি নানা নানি সব মুসলমান। আমরা সেই ঘরের ছেলে, আমার নবীর ইসলামকে মিটিয়ে দেওয়া হচ্ছে, আমাদের হুঁশই নাই। কি মিটানো হচ্ছে না? হয় না। এখানে নামাজ হবে না, ওখানে হবে না, এ মসজিদ হবে না, ও মসজিদ হবে না, এ বক্তা চলবে না, ও বক্তা চলবে না, এই হুজুর চলবে না, ওই হুজুর চলবে না। কে ঠিক করছে? কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন ইসলামের স্কলার ঠিক করছে না। এখন দেশের প্রশাসন ঠিক করে দিচ্ছে। আমি এতে প্রশাসনের বিরুদ্ধে পক্ষে সব কথা বাদ দেন, আপনাকে আমি বুঝাচ্ছি আপনার ধর্মটা গেল কোথায়। যে ধর্ম সম্বন্ধে আমার আল্লাহ বলছে আমার মনোনীত ধর্ম হল ইসলাম, সেটা আপনাকে তোহফা হিসেবে আল্লাহ দিয়েছে, ওটাকে আপনাকে বাঁচাতে হবে। বাঁচাবার সব থেকে উত্তম পন্থা হলো নিজেকে ইসলামের মধ্যে প্রথম আনতে হবে। আপনার চলনে, আপনার কথাতে, আপনার আখলাকে, আপনার কারবারে, আপনার ব্যবসাতে, আপনার আত্মীয়তাতে ইসলাম যেন পাওয়া যায়। মদিনার বাজারে, মক্কার বাজারে যারা ব্যবসা করে, শোনেন আজকের দিনের কথা বলছি, কোন একটা দোকানে যদি সকাল থেকে অনেক বিক্রি হয় আর পাশের দোকানদারি চুপ করে বসে থাকে, আজকের দিনের কথা বলছি, ওই দোকানদার ওর মনের মতো হয়ে যাওয়া, যতটা প্রয়োজন হয়ে যাওয়ার পরে খদ্দের এলে আজকের দিনও ভাই ওই দোকান থেকে নেন, আপনার কাছে মাল তো রয়েছে দেখছি না, আপনি নেন কেন? ওটাও আমার এক ভাই, আমার তো অনেক হয়েছে, ওর তো সারাদিন খদ্দের যায় না, ও দুটো পাক, কত সুন্দর আখলাক দেখছেন। আর আজকে আমার এত থাকার পরও ওইখানে যদি কোন একটা এতিমের জমি থাকে, কি করে বেড়া মারবো, দখল করবো, সেই ধান্দা এগোচ্ছে, আমি নাকি মুসলমান। এরকম আছে না নাই? আর এই কথাগুলো বললে এই কোয়ালিটির যারা, তারা আমাকে ভালো নজরে দেখবে, সমস্যাটা এইখানে। কিন্তু আমার উচিত তো ওই কোয়ালিটিটাকে ফিরিয়ে আসতে হবে। ভুল হয়েছে, তওবা করে ফিরে আসতে হবে তাকেও। কেন তুমি বেড়া মারার পরে পরের দিন মারা যাবে, হতে পারে না? পারে না। তোমার ওই জমি গরিবের এতিমের দখল করা জমিনের উপরে তোমার বাচ্চা ভোগ করবে, হই হই করবে, তোমাকে কিন্তু কবরে মার খেতে হবে। অবশ্যই অর্থের প্রয়োজন আছে, তার জন্য তুমি ভুল রাস্তায় কেন যাচ্ছ? এই পৃথিবীতে নাম করা ধনী ছিল একজন, যেনার নাম হলো হযরত উসমান গনি। পৃথিবীতে অত ধনী কেউ ছিল না, এত ধনী ছিলেন। কয়েক এলাকা মিলে মাঠকে দখল, মাঠের ওপরে মানুষের প্রয়োজনীয় সমস্ত খাদ্য জড়ো করেছিল, একটা বিশাল পাহাড় করে ফেলেছিল। কয়েক এলাকা মিলে এত বিশাল জায়গায় সেই মালটা যখন মদিনায় খরা হয়েছিল, জড়ো করেছিল, একদিন মদিনার নবাবী থেকে হুজুর রাসূলকে বললেন যে হুজুর, মানুষও খেতে পাচ্ছে না, আমার ওই এলাকায় কয়েকটা এলাকা জুড়ে, মানে আমি কিভাবে বলবো, বিশাল একটা পাহাড় মতো উঁচু করা খাদ্য
দৈনিক যা মানুষের প্রয়োজন আমি সংগ্রহ করেছি, ব্যবসা করতেন তো সংগ্রহ করেছি, মানুষকে ফিরিয়ে যেতে বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মানে কত ধনী ছিলেন বুঝতে পারছেন, চুরি করে ভুল রাস্তায়। তুমি আল্লাহকে বলো না আল্লাহ আমাকে ধনী করেন, কিন্তু উসমান গনির মতো করেন। আর যদি আমার আল্লাহ, তিনি তো আমাদের থেকে ভালো জানেন, তিনি তো আমাদের থেকে ভালো জানে যে একে বেশি দিলেই ভুল রাস্তায় চলে যাবে, যতটুকু তোমার জন্য ভালো ততটুকু দেয়, তুমি নাশকর হচ্ছ কেন? বাপেরা নজওয়ানেরা কি বুঝছেন জানি না, আলোচনাকে কোন নজরে নিচ্ছেন জানি না, তবে মনে রেখে দেন এই জমিনের উপরে আমার আল্লাহ যাকে ভালোবাসে তাকে বাজায়, পরীক্ষা করে। আর যাকে যত বেশি ভালোবাসে তাকে তত নিখুঁত ভাবে চেক করে। যে আল্লাহর কাছে যে যত দামি, মানে তার কুদরতি অন্তরে আপন করতে চায় তাকে তত বেশি আল্লাহ বাজায়। আমরা বাজারে গিয়ে যখন এটা কিছু কিনবো তাকে একটু চেক করি না কেন এটা আমার করবো, ভালো করে চেক করে নি। ওর মধ্যে যে জিনিসটা যত বেশি আমার কাছে গুরুত্ব তাকে তত বেশি পরীক্ষা করি, ঠিক না বে ঠিক গো? বিশেষ করে একটু এবারে আম্মা বোনেদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো, কেননা ইসলামের দুশ্মনেরা আমাদের ঘরে তো খারাপ রাস্তায় নামিয়ে দিয়েছে। আমাদের আড্ডা কোথায় মাচানে, আমাদের আড্ডা কোথায় চায়ের দোকানে। আল্লাহ নবী জানিয়ে দিলেন জমিনের উপরে সব থেকে নোংরা জায়গা, খারাপ জায়গা হলো বাজার। সেই বাজারে আজ আমরা আড্ডা দিতে শুরু করে দিয়েছি। আজ প্রতিটা দোকানে দোকানে টিভি উঠে গেল। আমাদের ছেলেরা সেই টিভির দোকানে বসে চা খায় আর টিভি দেখতে লেগেছে। 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ইনকামের কোনো চিন্তা নাই। কম রে, মনে রেখে দাও তুমি পিছিয়ে যাচ্ছ সবার থেকে। ওই দিকে খেয়াল করে দেখো দুনিয়া কত আগে চলে যাচ্ছে। তোমার বয়সের ছেলে প্লেন তৈরি করে ফেলছে, তোমার বয়সের ছেলে রিমোট তৈরি করে ফেলছে, তোমার বয়সের ছেলে এমন করে মানুষের মতো নাই হুবহু তৈরি করে ফেলছে রবার্টের মানুষ। তোমার বয়সের ছেলে বিভিন্ন জিনিস তৈরি করে ফেলছে, আর তোমাকে আমাকে প্ল্যান করে চায়ের দোকানে বসিয়ে দিল আর টিভিটা চালিয়ে দিল। হা করে এই দিকে বসে বসে সময়টা কাটিয়ে দিলে। ওই 5 ঘন্টা তুমি যে আল্লাহর উপরে ভরসা করে খাটতে, এ আমার যুবক, রেজেকের মালিক তো আল্লাহ। আমার আল্লাহ অবশ্যই তোমাকে রেজেকের দরজা খুলে দিত। অনেক কিছু রেজেকের ব্যবসা আছে, আছে না? না, ইসলামে হালাল কত কি ব্যবসা আছে। এবারে আসুন একটু আমার আম্মা বোনেদের উদ্দেশ্য করে আলোচনা করি। মা বোনেদেরকে বলি, এই জমিনের উপর ইসলামে যারা দুশ্মন আছে তারা জানে যে পুরুষদের থেকে নারীদের দোয়াটা বেশি কবুল হয়। কেননা পুরুষদের থেকে নারীদের অন্তরটা বড় নরম হয়, তারা বড় কষ্টের সাথে চোখের পানি ছেড়ে দিয়ে তার মালিককে বলে। এই জন্যে দুনিয়ার মানুষ দেখে নিয়েছে পুরুষগুলোকে তো বিভিন্ন জায়গায় লাগিয়ে দিলাম, গাড়িদেরকে বসিয়ে দিয়েছি, যাত্রায় বসিয়ে দিয়েছি, মেলাতে এদেরকে বসিয়ে দিয়েছি, অর্ধ উলঙ্গ নারীদের নাচেদেরকে ব্যস্ত করে দিয়েছি, এদেরকে লড়াইতে ব্যস্ত করে দিয়েছি, এদেরকে দুনিয়ায় পাপ পাপ কাজে লাগিয়ে দিয়েছি। ইসলামের যুবকগুলো এখন ধ্বংসের দিকে নেমে গেছে। তার নেতাকে নারাজ করে দিয়েছে, তার আল্লাহকে নারাজ করে দিয়েছে। কিন্তু আজও মুসলমানের ঘরে কোরআন গুনগুন করে শোনা যায়। আজও মুসলমানের ঘরে রোজার মাস এলে কোরআন তেলাওয়াত শোনা যায়। আজও মুসলমানের ঘরে রাত জেগে নারীদের কোরআন তেলাওয়াত নামাজে খবর পাওয়া যায়। এই যে মুসলমান ঘরের মেয়েরা আজও তার আল্লাহকে ধরে রেখেছে, আজও তার নবীকে ধরে রেখেছে। এইগুলোকে যখনই আমরা মারতে যাব, ওই সময় তারা হাত তুলে দেবে, কবুল হয়ে যাবে। বদরের নাই ফেরেশতা আবার চলে আসবে। এই জন্য গুস্তাখে রাসূলরা, ইসলামের দুশমনেরা তারা বড় প্ল্যান করেছে নারীদের করে বাজারে বার করা
করার জন্য, নারীদের ঘরে বাইরে বার করার জন্য দেখে 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 মুসলমান এলাকাতেই ফাংশন দিচ্ছে, দেখে 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 মুসলমান এলাকাতেই মেলা দিচ্ছে, দেখে 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 মুসলমান এলাকাতে শরিয়ত বিরোধী কাজ হচ্ছে। এ নবীর উম্মতেরা, যে ফাংশন বন্ধ করতে গিয়ে তোমার নবীর রক্ত ঝরেছিল, আজ এই জন যুবকগুলোকে জিজ্ঞাসা করি, তুমি মুসলমান, তোমার গ্রামে কি করে মেলা হয়, তোমার কি করে গ্রামে ফাংশন হয়, তোমার গ্রামে কি করে গান বাজনা বাজে, তোমার গ্রামে কি করে মদের আড্ডা হতে পারে, তোমার গ্রামে কি করে রাত্রিরে বাইজি নাচ হতে পারে, তোমার গ্রামে কি করে নোংরা পল্লী হতে পারে? কেননা তুমি তো নবীর উম্মাহ। তোমার নবী এই অন্যায় গুলোকে মিটাতে গিয়ে সাহাবাদের জানগুলো পর্যন্ত বাজি লাগিয়েছে। আজ মুসলমান তুমি তার বিরুদ্ধে কি করলে? তাই তারা চেষ্টা করতে লেগেছে। অসুবিধা হচ্ছে না তো? কটা বাচ্চা আর একটু বাকি আছে, একটু বলি। মুসলমানের ছেলে মেয়েরা শুয়ে রেখে দাও গো, যদি তোমরা না মানো ইতিহাস কখনো মিথ্যা হবে না গো, তোমরা আরো লাঞ্ছিত ধ্বংস হবে, আরো লাঞ্ছিত হবে। মায়ানমারের ইতিহাস শুনুনি? এই সব কারণে হয়েছিল। আল্লাহ সাহায্য তারা পায় না। ইতিহাসে যুগে 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 একটা সময় যখনই এরকম কালো ছায়া চলে গেছে, তখনই জালিমের হাতে আল্লাহ ক্ষমতা দিয়েছে। তারপরে আবার আল্লাহ শাস্তি দেওয়ার পরে সে ক্ষমতাকে কেড়ে নিয়েছে, নিয়ে আবার আল্লাহ ওয়ালাদের হাতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা তোমরা যদি না পরিবর্তন হও, একদম খোলা কথা বলে যাচ্ছি, এসব কথা এত খোলা বলা মানে আমার দুশ্মন বাড়বে, কিন্তু আমি সব মনেও করি না। কেন? রসুলকে যারা দেখতে চায় তাদের জন্য মরণটাই সব থেকে বড় উত্তম তোহফা। মরণের পরেই কবরে গেলে মদিনাওয়ালার দেখা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর রাস্তা। মৃত্যুর পরেই কবরে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হবেন। তো যাই হোক, তো সেই জায়গায় আবার আসছেন একজন, পৃথিবী তার হাতে যাবে, কিন্তু তার আগে তোমার উপরে কি ঝড় আসবে তুমি জানো? তার আগে তোমার উপরে কি মুসিবত আসবে জানো? রসুল বললেন, যেমন পানি বর্ষণ হয় টালির উপরে বা ছাতের উপর ঝরঝর করে পড়তে থাকে পানির টোপা, ওই রকম মুসিবত আসবে, ওই রকম একটার পর একটা আসতেই থাকবে। এটা সেই সময়। এ থেকে বাঁচার উপায় কি? রসুল বললেন, সেজদা আর রুকু। যে যত সেজদায় পড়ে থাকবে ওই মুসিবত থেকে সে তত বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজদাই পড়ে থাকো, ঘরে হোক, মসজিদে হোক, বাইরে বেরোও না, সেজদাই পড়ে থাকো। ফিতনায় জড়িয়ে যাও, কিন্তু বাইরে বেরোবে কারবার ব্যবসা বাণিজ্য বন্ধ না, ওটা তুমি যাও, দোকানে বসো, হালাল ইনকাম করো, ব্যবসা করো, খদ্দের আছে তার সাথে মাল দিচ্ছ, মনে মনে কিন্তু তুমি আল্লাহ আল্লাহ, এত জোরেও নয়, তোমাকে মনে মনে পড়ো, তোমার মালিক ঠিক তোমায় বাঁচাবে। কি ইতিহাসে এরম বাঁচানোর খবর আছে না? নাই? আগে তো ছিল, হাজারো আছে কিতাবের। তোমার আমার লাইফে একটা ঘটনা ঘটেছিল, মনে আছে? সুনামি হয়েছিল, ওই কি বলে গোয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া, সব সুনামি হয়েছিল না? দেখুন কোন এলাকাগুলো হয়েছে, যে এলাকাগুলোই ভাষাতে বলতে খারাপ লাগছে, পুরুষ আর নারী ওপেন উলঙ্গ হয়ে পড়ে থাকতো, দেখুন সেই এলাকাগুলো কি তুফান হলো। আজ লোক যে টাকার পিছনে ছুটছে, ব্যাংক ভেঙে গেছে, আরব খরব টাকা ভেসে যাচ্ছে, 5 টাকা যাচ্ছে, কেউ লিবার একবার শখ করেনি। সেদিন আমাদের উপরও আসবে। এ জমিনকে আল্লাহ বলবে, তুমি তোমার মধ্যে যা আছে সব বার করে দাও। এই জমিন তার সোনা দানা যা জমিনের তলে আছে সব বার করে দেবে। এই সব বাড়ির লোকেরা চিৎকার দিয়ে বলবে, কে আছো? আমার বাড়িতে 10 বস্তা সোনা হিরে আছে, একটু নিয়ে যাও। কেন এত হয়ে গেছে, বাড়িতে রাখার জায়গা নেই, জঞ্জালের মতো পড়ে থাকবে। তখন মানুষ আফসোস করবে, এর জন্য আমরা ভাই ভাইকে মারতাম, এর জন্য আমরা মারপিট করতাম, যারা কোনো ভ্যালু নেই। কথা শুনছেন তো? এটা ঘটবে না? ঘটবে না? হ্যাঁ ঘটবে। আল্লাহর কোরআন যখন বলেছে ঘটবে, কোনটা ঘটেনি? কোরআনের কোন কথাটা ঘটেনি? তার আগে রাসূল বলেছেন একটা মহামারী আসবে, সেই মহামারীতে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে।
তারপরে আসবে কি বলে এই ভূমিকম্প, তারপরে হবে একটা যুদ্ধ মালহামা। গত 4 দিন 5 দিন আগে দেখছিলাম মিডিয়াতে, পৃথিবীর বড় বড় শক্তি দেশগুলো সব সেনা তৈরি করছে, লেগে যা। কি আমরা রেডি আছি, কোথায়? জান্নাত যাওয়ার জন্য। বলুন ইনশাআল্লাহ। তোরা লেগে যা বাবা, তাড়াতাড়ি লেগে যা, তাড়াতাড়ি দুনিয়া শেষ হয়ে যাক, তাড়াতাড়ি জান্নাত চলে যায়। বলুন ইনশাআল্লাহ। নবীর গোলামদের কোনো টেনশন নেই, বা তুমি গোলাম না গোলাম নাই তুমি ভাবো। 100% মোস্তফা জাহানের রহমতের গোলামদের কোনো টেনশন নেই। তারা খেলো আলহামদুলিল্লাহ বলেন, না খেলো আলহামদুলিল্লাহ বলেন, মার খেলো আলহামদুলিল্লাহ বলেন, মারলো আলহামদুলিল্লাহ বলেন। কথা বুঝে আসছে না? সব জায়গায় তারা খুশি আল্লাহর উপরে। তো ওই যুদ্ধতে 9 জনের মধ্যে 7 জন মারা যাবে। পৃথিবীতে 900 কোটি লোক আছে, 700 কোটি লোক। কে বলেছে? ঘটবে না, ঘটবে না। ফোরাত নদী শুকিয়ে যাবে, সোনার পাহাড় উঠবে, শুকিয়েও গেছে, সোনাও দেখা যাচ্ছে। রাসূল বলছেন খবরদার ওই লোভে যেন কেউ না যায়। ওইটাকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হবে। 9 জনের 7 জন মারা যাবে, ও থেকে কেউ উপকার পাবে না। মারপিট করেই শেষ, লাস্টে পাহাড় দাঁড়িয়ে থাকবে, পেল না কেউ কিছু। কিন্তু লোভ সামলাতে পারছে না। আমাদের তো লোভ বেড়ে গেছে, বলুন বেড়েছে না বেড়েনি? এক্ষুনি যদি ওখানে শুধু দানাদার দেয় আর শুনবে কেউ? হ্যাঁ ভুল বলছি? এক্ষুনি ওই মোড়ে যদি কেউ একজন মতিচুর দানাদার দেয়, অসি গেল, ওইখানে দেখবেন কাঁড়া কাঁড়ি ছিঁড়া, কি রে দানাদার, ওই জন্য পাগল। আচ্ছা আল্লাহ এত খাওয়াচ্ছে, এত ভালো রেখেছে, এত সুস্থ রেখেছে, তাও আমাদের হুঁশ নেই। হাসছো হাসো, কিন্তু কথাগুলো কি উড়িয়ে দিও না, উড়িয়ে দিও না। বয়সটা হালকা বলে গুরুত্ব কম দিও না। কথাগুলো আমার নয়, বয়স আমার হালকা হতে পারে, কথা তো আর হালকা নয়। মনে রাখবে এগুলো ঘটবে। তারপরে আগুন আসবে, আগুন মানুষকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাবে। কথা বুঝে আসছে? পৃথিবী 40 দিন অন্ধকার থাকবে। অলরেডি চীন সূর্য তৈরি করছে, খবর রাখো। কি গো বলে হুজুর তো সব রাখে, সব রাখতে হবে। এই দুনিয়ায় বাঁচতে গেলে সব খবর রাখতে হবে। ইসলাম কোনোটাতে বারোনামাই করেনি, শুধু একটা জিনিস বেঁধে দিয়েছে, মোহাম্মদ রসুলের বেখেলাফ কোনো কাজ করবি না। কথা বুঝে আসছে? সব করো, সব জায়েজ আছে ইসলামে, কিন্তু রসুলকে ফলো করে, রসুলের বিরুদ্ধে নয়। আসেন আমার আম্মা বোনেদেরকে বলি, আম্মা বোনেরা ছেলে হিসাবে, ভাই হিসাবে বলে দিয়ে যায়, এই দুনিয়া এবারে আপনাদের করে টার্গেট করেছে, ফাংশা যাত্রা মেলাতে গানেতে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে বলে। যুবকেরা, ইবলিসের চালারা, ইসলামের দুশ্মনেরা, তারা দেখে নিয়েছে ছেলেগুলোকে যদি হারাম টাকা দিই, ওই ছেলেগুলো হারাম টাকা নিয়ে যে বাড়িতে দেবে, ওই বাড়িওয়ালিগুলো টাকা খাবে, ওই টাকা খাওয়ার জন্য বাড়িওয়ালিদের কোনো গুনাহ হবে না। শুনছেন তো? কি বুঝলেন? আবার আপনারা তো টান না দিলে শুনবেন না, প্লেন বললে তো আর বেশি বুঝতে পারেন। মাইকলাও হাসছে, তোর কথা বুঝতে পারছো তো? তুমি জিজ্ঞেস করা একবার, বুঝেছি কি? কেউ বোঝেনি। এই বুঝতে পেরেছেন কি বললাম? বেকার বকছি নাকি? জলসা গুলো এখন যেন কেমন হয়ে গেছে, পেটের জ্বালায় জলসা হচ্ছে। হ্যাঁ, পেটের জ্বালায় জলসা হচ্ছে, মাঝে মাঝে বিরক্ত লাগে, একদিন ধর এই জলসা টলসা করবো নি। এত বুঝিয়ে যদি সেও মসজিদ ফাঁকা থাকে তো ওয়াজ করে কি হচ্ছে? কি এত বুঝিয়ে সেই দেখছি মসজিদ ফাঁকা, তো ওয়াজ করে কি হচ্ছে? এটা ক্ষোভের কথা বলছি, ওয়াজ করতে হবে, ওটা আল্লাহর হুকুম। কিয়ামতের যখন শেষ সিংহা ফুঁকে যাবে, শোনো, সিংহা যখন বাজবে, এই মিকাইল আলাইহিস সালাম সিংহায় ফু দেবে। শরিয়াতের হুকুম হলো, তোমার কাছে একটা গাছের চারা আছে, সিংহায় ফু দিচ্ছে, তারা আসমান
পাহাড় সব উঠছে, খসে খসে পড়ছে, ধ্বংস হচ্ছে পৃথিবী। আল্লাহর হুকুম হলো ওই গাছটা লাগিয়ে দাও। তুমি যদি মনে করো যে আল্লাহ দুনিয়া ধ্বংস হচ্ছে, গাছটা কি হবে? না, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে গেলে, তোমাকে লাগাবে, এটা তোমার কাজ। কি হবে না হবে তোমাকে কে ভাবতে বলো? মানে এটা আমার দুঃখের কথা বলছি, ক্ষোভের কথা বলছি। এত ভালোবেসে, এত আপন করে বোঝাচ্ছি যে ভাই নামাজে উপকার, নামাজ ছেড়ে উপকার নয়। কতক্ষণ সময় লাগে? 5-10-50 মিনিট। যে আল্লাহ তোকে 24 ঘন্টার মধ্যে সুস্থ রাখলো, ভালো রাখলো, খাওয়ালো, ঘুম দিল, ইজ্জত দিল, মানুষ করে বানালো, তার জন্য 50 মিনিট দিতে পারিনি। এর চেয়ে বড় দুঃখজনক আর কি হতে পারে? এটা কখনো বুঝাতে লাগে। আর আরেকটা কথা বলে যাই, যুবকগুলো তো মসজিদে যাওয়া দরকার, যাও। এরপরেও যদি যুবকরা এখনো ফাঁকি মারো, কিছু করার নেই। কমসে কম মুরব্বী বাপগুলোকে বলি, নানা হও, দাদু হও, যাই হও, যত নাতি পুতা আছে সব ধরে ধরে মসজিদে নিয়ে যাও। ওই বাচ্চাকে নিয়ে যাবে না যে পিসাব পেলে বলতে পারে না আর মসজিদে পিসাব করতে নাই, এতটুকু গান নেয়। যে এতটুকু বোঝে যে পিসাব করলে বলবে বা মসজিদে পিসাব করতে নাই, বাইরে গিয়ে পিসাব করতে হয়, এতটুকু জ্ঞান হয়ে গেছে, মসজিদে নিয়ে যাও ধরে ধরে। মসজিদগুলোকে বাচ্চাদের দিয়ে ভিড় করাও। তারা তোমরা নামাজ পড়বে, ওই ফাঁকে পিছনে দিদি বলো মারপিট করছে, ঝগড়া করছে, ফাটাফাটি করছে, যা খুশি করবে, যা, কিচ্ছু গুনাহ নেই। বলুন সুবহানাল্লাহ। তোমাদের তো টেনশন কিসের? ওই যে তুমি যাবে 2 বছর, 3 বছর, 4 বছর নিয়ে যাবে, আস্তে আস্তে দেখবে ঠিক টাইম হলে মসজিদে যাওয়ার মন করবে। এই সময়টা কোথায় যায়? মসজিদে। ওই অভ্যাসটা রয়ে যাবে। একদিন দেখবে তোমাদের নাতি পুতা গুলো, তোমার ছেলেগুলো তো যা হয়েছে, নাতি পুতা গুলো সব দেখবে মসজিদ আবাদ করছে। আর মসজিদ যখন আবাদ হবে, এই ঘরগুলো তখন আবাদ হবে। আজকে ঘর আবাদ কোথায়? 1.5 খানা, খুব জোর কথা বুঝছেন না? বলছেন 1.5 খানা। যে কোনো সময় একটা যদি চলে যায়, আর একটা হয়তো আসবে কি না আসবে তার আগে ফুটেও যেতে পারে। কথা বুঝছেন তো নাকি? আল্লাহ সব দেবে। ভাইরা, নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী জানিয়ে দিলেন, আম্মা বোনের একটু মন দিয়ে শোনেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে দরজায় লেখা থাকবে দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দাইয়ুসকে, ওই নারীটা হলো দাইয়ুস যে বেপরদা হয়ে নিজের সৌন্দর্য স্বামী ছাড়া অন্য কেউ দেখে ফেলে, বাইরে বাইরে সে হলো দাইয়ুস। আমার আম্মা শুনে রেখে দেন, এই মুখমণ্ডলটুকু, হাতের এই গাঁটের বাইরে অংশটুকু, পায়ের গাঁটের নিচের অংশটুকু ছাড়া বাকি জায়গাটাকে ঢেকে রাখা হলো ফরজে আইন। নামাজ যেমন ফরজে আইন, পর্দাটা তেমন ফরজে আইন। কার কথা? আল্লাহর কথা। এখন কোন মা মন যদি মনে করে আপনার কথা আমি শুনতে রাজি নয়, কে আপনি আমাকে বলার? আমার আম্মা আমি আপনার সন্তানের মতো, এরপরে নাও মানলে তাও বলে দিয়ে যায়। আমি আপনাকে বলিনি, আল্লাহর সংবিধান আপনাকে শুনিয়ে দিই। এখন কোন বোন মনে করতে পারে আমার বয়সটা হোক আমার দাদির মতো, নানির মতো, তখন ভাববো আমার বোন শুনে রেখে দাও, শুনে রেখে দাও। এই জমিনের উপরে হযরত সিদ্দিক আকবর যখন খলিফা হয়েছিলেন, ওই সময় একটা কথা বলে দিয়ে যায়। হঠাৎ করে দুজন মানুষ রাস্তা দিয়ে যেতেছিল, একটা কবরের সুড়ঙ্গ হয়ে আছে, তার ভেতর থেকে আওয়াজ আসতে লেগেছে, কে আছো আমাকে তোলো, আমি জিন্দা আছি আমাকে কবর থেকে তোলো। তারা ছুট দিয়ে পালিয়ে গেছে ভয়েতে। এই খবরটা আবু বকর সিদ্দিকের কাছে পৌঁছে গেল, এমন করে সাহাবাদের ঘরে পাঠিয়ে দিল। সাহাবা ভাইরা এসে হাজির হয়ে গেল, কবরটাকে খনন করা হলো। ওই সময় যখন একেবারে কাজ বরাবর চলে যাবে, তারা বলতে লেগেছে, কবর যে ছিল বলতে লেগেছে, আমার শরীরে কাপড় না, আমাকে একটা বড় চাদর দাও। আর এমন করে চাদর দেওয়া হলো। সেই চাদরটাকে জড়িয়ে ছুটে গিয়ে পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়ির রুমের মধ্যে ঢুকে গেল। যাবার পরে বলতে বলেছে যে আমাকে দেখে সহ্য করতে পারবে সে ভেতরে আসো। দুজন সাহাবী ভেতরে গেলে, গিয়ে দেখতে লেগেছে মুড়িতে বসে আছে। কে মা আপনার কি হয়েছে বলে। আস্তে আস্তে কাপড়ের পর্দার ভেতর থেকে নিজের হাতকে বার করে দেখাতে লেগেছে। হাতের উপরে
খাতুনের চামড়া নেই, গোস্ত নেই, হাড়গুলো দেখা যাচ্ছে। আস্তে আস্তে মাথাটা খুলে দেখাতে লেগেছে, মাথার চুল নেই, এমন করে চামড়া নাই, খুলি নাই, মগজগুলো দেখা যাচ্ছে। এমন করে আস্তে আস্তে মুখটা খুলে দেখাতে লেগেছে, তার মধ্যে চামড়া নাই, গোস্ত নেই, হাড়গুলো দেখাতে লেগেছে। এই অবস্থা দেখে সাহাবারা আল্লাহু আকবার বলে চিৎকারতে বাড়িয়ে চলে আসতে লেগেছে। ওই সময় মহিলা বলেছিল, হে নবীর সাহাবারা, বিশ্বের নারীদেরকে জানিয়ে দেন, স্বামী ছাড়া সৌন্দর্য অন্য কোনো কাজে প্রকাশ করলে সেই নারীদের কবরে এই হালটা হবে। তাই বিশ্বের নারীদেরকে সাবধান হয়ে যেতে বলে দাও। আজকে আমি সেই নবীর ঘরের ছেলে বলে দিয়ে যাই, হে আমার আম্মা বোনেরা, এই দুনিয়া আপনাকে অনেক কিছু বুঝাবে, তোমাকে অনেক ভুল রাস্তায় নিয়ে যাবে, অনেক লোভ লালসার রাস্তায় নিয়ে যাবে। মনে রেখে দেবে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কবরের জমিনে তোমার স্বামী যাবে না, কবরের জমিনে তোমার আব্বা ছেলে কেউ যাবে না। তাই আমার ভাই বোনেদেরকে, আমার মা বোনেদেরকে বলে দিয়ে যায়, তুমি ফলো করবে খাতুনে জান্নাতকে। খাতুনে জান্নাত যখন ইন্তেকাল করেছিলে, তার আগে বলে দিয়ে গিয়েছিলেন, আমার রাত্রিরে জানাজা দেবে এবং আমার খাটিয়ার উপরে মোটা কাপড় ঢেকে দেবে, যাতে করে কেউ না বলতে পারে রসুলের পেটি লম্বা ছিল না বেটে ছিল, মোটা ছিল না রোগা ছিল। এ দুনিয়ার মায়েরা, তারা কি দুনিয়ায় জিন্দেগি করে নেগো, অথচ তার বাপ ছিল দোনো জাহানের সুলতান। আমার রসুল তো ছিলেন দোনো জাহানের সুলতান। গরিব ছিল নাকি? সারা কায়নাত পায় আমার নবীর খাজানা থেকে। আর নবীকে ওই খাজানার মালিক কে বানিয়েছে? আল্লাহ। আকীদাই জায়গাটাই, সবকিছুর সৃষ্টি মালিক হলেন আল্লাহ, কিন্তু বন্টন হয় রসুলের দরবার থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেশের প্রধানমন্ত্রী মোদি, উনি যে প্রধানমন্ত্রী হয়েছে, ওই পাওয়ারটাও এসেছে মদিনা থেকে। কথা বুঝে আসছে না? না, সবকিছু। এবারে আপনি ভাববেন কি ব্যাপার, উনি তো অমুসলিম। শুনুন ভাই, আল্লাহর হেকমত বোঝে কে? আল্লাহর হেকমত বোঝে কে? কায়নাতে যা কিছু বন্টন হয়, যা কিছু পায়, সব মদিনা থেকে। কোরআন পাকের মধ্যে আছে, তোমরা যারা আমাকে মানো, দুই ধরনের মানুষ। এক ডাইরেক্ট বলেছে মানি না, আর এক বলছে আমি মানি কিন্তু বিরোধী করে। ওকে কি বলা হয়? মুনাফিক। যে ডাইরেক্ট বলে মানি না, তার শাস্তির থেকে মুনাফিকের শাস্তিটা বেশি। তো আজ আল্লাহ কোরআনে বলছে, যখন তোমরা আমার মাননেওয়ালারা আমাকে ছেড়ে দিয়ে যাকে বেশি প্রাধান্য দেবে, তার হাতে আমি আল্লাহ তোমাদেরকে জালিল করব, টাইট করব, সাইজ করব। কথা বুঝছেন না? বুঝেন না? আর এক রায়াতে আছে, যখন দুনিয়ার মানুষ আমি আল্লাহ আমাকে ভুলে গিয়ে দুনিয়াকে প্রাধান্য দেবে, এই দুনিয়ার ওপরে আমি জালিম বাদশাদেরকে বসাবো, যাতে দুনিয়া ওদেরকে কুড়ে কুড়ে খায়। তা অতএব এটা, এই যে মোদি বা এইসব জালিম আমাদের উপর, বিশ্বের উপর, দেশের উপর জুলুম হচ্ছে না, হয়নি, আমাদের দোষ এটা। আমরা বলুন দুনিয়ার দিকে বেশি গুরুত্ব দিচ্ছি না দিইনি, ওই জন্য জালিম বসিয়ে দিয়েছে। সারা পৃথিবী জুড়ে জালিমদের হাতে পাওয়ার চলে গেছে এখন, ঠিক না বেটি? এটা আমাদের কর্মের ফল। কেন আমরা এই দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি। তো যাক, আমি ফিরে আসছি সেই আবার আমার মা বোনেদের বিষয়ে আর একটু বলি। কেন আজ দুনিয়া বড় প্ল্যান করছে, বিশেষ করে গোস্তাকে রসুল যারা ইসলামের দুশ্মন, তারা দেখেছে পুরুষদের ঘরে তো এত চেষ্টা করো কামিয়াব হয়েছি, কিন্তু একটা জায়গায় শেষ। কি? পুরুষ যদি খারাপ ইনকাম করে বাড়িতে দেয়, বাড়িওয়ালি গুলো যদি খায়, গুনাহ ওদের হবে না, এদের হবে। কেন? ওরা তো এদের অধীনস্থ। কথা বুঝছেন না? বোঝেন না? তাই দুনিয়া বড় প্ল্যান করছে, ওই গুণকে শেষ করতে হবে। ওই গুণকে শেষ করার জন্য নানা রকম চক্রান্ত। তার মধ্যে একটা সবচেয়ে বড় চক্রান্ত হলো কি? বাড়ি বাড়ি লোন। কি বাড়ি বাড়ি কি লোন বলে? এটা জাহান্নামের একটা ফাঁদ। কাদের? ইসলামের দুশ্মনদের। এবারে বলেন, এই কথাটা বললে যারা এই বন্ধন লোন দিচ্ছে, ব্যবসাটা করছে, তারা আমার কি ভালো হবে? আর তাদের কাছে টাকা কম আছে? তারা তো হাজার হাজার কোটি টাকার মালিক, ঠিক না বেটি? তারা তো এলাকায় দেবে, বলবে না? বলবে না? কিন্তু আমার বোনেরা মায়েরা বলবে সংসারে তো অভাব, বলতে পারে।
মা এটা লিভার পরে অভাব মিটে গেছে, কিন্তু আগে যে বিমারে তুমি শেফা ছিলে, এখন বিমারটা বেড়েছে না কমেছে? মা তুমি বুঝতে পারছো নি, মুখে মজা লাগছে, মুখে মজা লাগছে বেশ কড়া পাকের খাবার খেতে, কিন্তু ভেতরে যে কি হচ্ছে, বদহজম, শুধু আলসার হয়ে যাচ্ছে। কিন্তু আগে ছিল কি, ডাল ভাত, কখনো ঢেকুর উঠতো না, গ্যাসের ট্যাবলেটও খেতে হতো না। কি গো ভুল বললাম? আমরা চোখের দেখাটাকে বেশি পছন্দ করে নিচ্ছি, তার ভেতরটাই কি আছে একবারও ভাবছি না। আর এর মধ্যে যারা জড়িয়ে গেছে তারা উঠতে পারছে, আরো বেশি ফেসে যাচ্ছে। আম্মা বোনেদেরকে বলে দিয়ে যাই, এই জমিনের উপরে আপনারা ফলো করবেন খাতুনে জান্নাতকে। যুবকেরা যারা অবিবাহিত রয়েছে, বিবাহ যখন করবে, এই ভাইটার একটা কথা শুনে নেবে। সেই কথা হলো এটাই, কত সুন্দর দেখতে, দেখতে যাবে না, কি নকশা রয়েছে দেখতে যাবে না, তার কত বাপের সম্পদ রয়েছে দেখতে যাবে না, শুধু একটা জিনিস দেখে নেবে, আল্লাহর ভয়, নবীর মোহাব্বত আছে না না। যদি আল্লাহর ভয় থাকে, নবীর মোহাব্বত থাকে, সারা জীবন ওই নারীকে নিয়ে সুখে থাকবে। আর রূপ যদি দেখতে যা, ওই রূপ 2-5 বছর পর থাকে না। কিন্তু মনে রেখে দেবে, তুমি বাইরে থাকবে, আর বলছি না, অন্য জায়গায় কানেকশন লাগিয়ে বসে থাকবে। কথা বুঝছেন না, বোঝেন না? এই কথাটা খারাপ লাগছে, কিন্তু শরিয়াতের কথা, বাড়ি বাড়ি পরকিয়া চালু হয়ে যাবে, রসুল বলছে। আর যাদের অন্তরে আল্লাহর ভয় আর নবীর প্রেম আছে, তোমাকে পাহারা দিতে লাগবে? সে তো একবার অন্য কোনো ফটো এসে গেলেই তওবা তওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আল্লাহ মাফ করেন, স্বামী ছাড়া অন্যের মুখ দেখবে না। কথা বুঝছেন না, বুঝুন? এই ছেলেরা, আমি ভুল বুঝেছি না, বড্ড বেশি বুঝে ফেলছি, থাক তাহলে থাক। নারীরা, তোমাদেরকেও বলি, যখন কোন বিবাহের পয়গাম আসবে, ছেলেটা কত হ্যান্ডসাম দেখতে যেও না, ছেলেটা কোন অফিসে চাকরি করে, সরকারি কি বেতন পায় দেখতে যেও না। একটা জিনিস দেখে নিও, তার অন্তরে আল্লাহর ভয়, নবীর প্রেম আছে কিনা। মনে খারাপ নিও না, সত্য কথা, দাড়ি চাচা, দাড়িওয়ালা, অনেকে দাড়িওয়ালা পছন্দ করতে চাই না। আমি জানতে চাই, আমার নবীর মুখে দাঁড়িয়ে ছিল, বিশ্বের কোন উম্মতি আছে দাড়িওয়ালা যদি পছন্দ না হয়, তাহলে তার কাছে তো আমার নবীও পছন্দ নয়। তাই মা বোনেরা যদি একটাই কথা বলে দেয়, আল্লাহকে যে ভয় করে, নবীকে যে ভালোবাসে, যাই ছেলের মুখে দাঁড়িয়ে থাকবে তাকে বিবাহ করব। মা কি লাভ হবে, বোন কি লাভ হবে, শুয়ে রেখে দাও। একটা দাড়িওয়ালা ছেলে এমন করে নোংরা পতিতালয়ে যেতে পারে না। একটা দাড়িওয়ালা ছেলে তার কন্যা সাবিয়েছে, তোমার আব্বাকে একটা বকরি নজরানা দিয়েছে, জলদি করে যাও, কয়েকদিন খাওয়া হয়নি, খোদার জ্বালা সহ্য করা যাচ্ছে না, তোমার আব্বাকে যে বলো ওই বকরি আমাদের ঘরে দিতে। আল্লাহ নবী কি বলেছিলেন, ফাতেমা রে, বকরি নেবে না, দোয়া শিখবে, যে দোয়াটা তোমার আখিরাতের জন্য কাজে লাগবে। ফাতেমা, খোদার জ্বালা বড় জ্বালা, তুমি বকরি নেবে না, দোয়া নেবে। আরে খাতুনে জান্নাত কি বলেছিলেন তাদের ঘরে? দেখো, দুনিয়ায় আর এক দিক রয়েছে, টাকা ইনকাম কত দিক দিয়ে করছে, এমনও মেয়ে আছে না? নাই, সে কোনো মডেল হয় তাদের মতো হয়, পাবলিকের, গরিবের, দেশের সম্পদ, জনগণের সম্পদ ঝেড়ে বিক্রি করে, লুটপাট করে আরব খরব টাকাও তৈরি করছে, এমনও রয়েছে, যেটা ভাল লাগে। তবে আপনারা রসুলের, তাই আপনাদের ঘরের মা বোনগুলো রসুলের, তাই রসুলের বেটির কথা শোনালাম, যাতে করে আপনাদের মধ্যে সবর আছে। কিন্তু এখানে একটা পরিবার বলতে পারবেন যে আমি এক বেলা খাওয়া হয়নি আমার বাড়িতে, আছে জমিনের উপরে। আপনি ফুটপাত ধারে যাকে দেখছেন, অবশ্যই সে অসহায় গরিব, আমি তাকে অবহেলা করছি না, কিন্তু মনে রেখে দিও, ওর মধ্যেও কিন্তু এমন গরিব নাই যার এক বেলা খাওয়া হয় না। কথা বুঝে আসছে না? নাই,
কিছু না কিছু নেই, হচ্ছে আল্লাহর রহমতে। আর অনেক কথা আছে, তার বিষয়ে একটা কথা বলে দিয়ে যায়। খাতুনে জান্নাত দুনিয়া জমিনে আল্লাহকে খুশি করেছে। আমার আম্মা বোনেরা আপনারাও খুশি করুন। জান্নাতের কাতারে জান্নাত চলে যাবে। অভাব যখন কোনদিন এসে যাবে, ওই দিন আপনি বলবেন আমার খাতুনে জান্নাত কত অভাবে ছিল, তথাপিও কোনদিন আল্লাহর উপরে নারাজ হয়নি। দোনোজাহানের সুলতান হওয়ার পরও আল্লাহ তেনাকে পরীক্ষা নিয়েছে, সবরের সাথে কামিয়াব হয়েছে। আজ হয়তো আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে, আমি সবর করব। পাশাপাশি মা বোনেদেরকে বলে দিয়ে যায়, কারণ কিয়ামতের ময়দানে যেদিন সবাই উলঙ্গ হয়ে থাকে, নফসি নফসি করবে, মাথার এক বেদা ইখতিলা কাটা পরে সূর্যকে আল্লাহ নাপিয়ে দেবে। এই কঠিন দিনেতে খাতুনে জান্নাতের কি অবস্থা হবে শুনে রেখে দাও। হঠাৎ করে বিচারের সিংহাসনে কুদরতি ভাবে আমার আল্লাহ বসবে। কেমন সিংহাসন, কেমন ভাবে বসবে জানি না, আমার আল্লাহ কুদরতি ভাবে বসে যাবে। এমন সময় হযরতে ফাতেমা জাহরা চলে আসবে। ওগো আমার আল্লাহ, বুক ফাটানো কষ্ট নিয়ে বুকে দুধ পান করিয়ে 10 মাস 10 দিন ধরে দুটো বাচ্চাকে ধরেছিলাম, হাসান হোসাইন। আমার আল্লাহ কি দোষ করেছিল আমার বাচ্চা হাসান, কেন বিষ খেয়ে শহীদ হলো? আর আমার হোসাইনকে কেন আপনার বান্দারা কারবালা জমিনে শহীদ করে দিল? আল্লাহ ফাতেমা আপনার কাছে দরখাস্ত রেখেছে। এই কথাটা শোনা সাথে আমার আল্লাহ পাক কুদরতি নজরে আমার রাসূলুল্লাহ দিকে তাকাবে। আল্লাহ নবী সময় বলবে, ফাতেমা রে, আমার হাসান হোসাইনের ব্যাপারটা আমি মুহাম্মাদের হাতে তুমি ছেড়ে দাও। আমার আল্লাহ জানাবে, ফাতেমা রে যাও, তুমি জান্নাতে চলে যাও। 70,000 ফেরেশতা ইনকিলাব স্লোগান দিয়ে স্বাগতম দিয়ে স্বাগতম দিয়ে, যেমন নবীর গোলামকে ফুল ছড়িয়ে ছড়িয়ে নিয়ে আসছো, এর থেকে হাজারো কোটি শান মর্যাদার সাথে আমার ফাতেমা কিয়ামতের দিনে এমন করে আল্লাহর জান্নাতে যাবে। ফেরেশতাদের নূরের ডানার উপর দিয়ে টেনে, ফেরেশতাদের পাহারা দিয়ে স্লোগান দিয়ে তার আগে জিবরাইল ঘোষণা দিয়ে দেবে, এ আহলে মাহশর, এ মাহশরবাসীরা মাথাকে হেঁট করে দাও। আল্লাহ পাকের প্রিয় বান্দি খাতুনে জান্নাত জান্নাতে যাবে, সবাই মাথা হাত করে দাও, নত করে দাও। কেউ ফাতেমা দিয়ে তাকিয়ে দেখবে না। জান্নাতি লিবাসে জ্যোতির মাকাম নিয়ে আমার আল্লাহ পাক তাকে সসম্মানে তার নেক বান্দিকে জান্নাতে পাঠাবে। আল্লাহ আহা, কুরবান করো তো আমার মা বোনেরা এই ফাতেমা হুজুরের কদমে নিজের জানমালকে। এই জীবনী পড়ো ফাতেমা হুজুরের নকশা কদমে চলো, কিয়ামতের দিন ফাতেমার সাথেই জান্নাত যাওয়া হবে। আল্লাহু আকবার। একদম দিনের থেকেও সত্য কথা, তুমি ফাতেমা হুজুরের সাথেই জান্নাত যাবে। দুনিয়ার 8-10টা মেয়ে কি করছে আমি জানি না, দেখতে যেও না কেন। 8-10 জন যদি আল্লাহর রাস্তার বেখিলাফ চলেছে জাহান্নামে যাবে। তুমি যদি সেই রাস্তা পছন্দ করো তার মতো হও, আর যদি তুমি জান্নাতের রাস্তা বেছে নাও, তাহলে ফাতেমা হুজুরের মধ্যে দেখো জীবনে কোনদিন হযরত আলীর বিজয়ে কথা বলেনি। এত অভাবী সংসার, তথাপি হযরত আলীকে সাথ দিতেন। আপনি চিন্তা করবেন না, আমি ঠিক আছি, আমাকে বেশি পেরেশান হবে না, আমি ঠিক আছি। কোনো একদিন যদি আপনার স্বামী কোনো ঈদ বকরা ঈদে কাপড় দিতে না পারে, অভাবী সংসার আছে, আপনার স্বামীকে সাপোর্ট করুন, যে আপনি মন খারাপ করবেন না। এবারে হয়নি তো কি হয়েছে, আল্লাহ আপনাকে দিক, পরের বার আপনি ডবল তো দেবেন আমাকে। আপনার স্বামী একটু মেন্টাল দিক দিয়ে ফ্রি হলো, যাক আমার স্ত্রী খুশিতে আছে। আর না যে আপনি চাপিয়ে দেন, 17 বছর তোমার মতো পাল্লাই পরে আমার লাইফটাই নষ্ট হয়ে গেল। সে তো বাইরে গিয়ে ওই টেনশনে ঘুরতে ঘুরতে রাস্তায় যাবে, আর লরি হরেন দিচ্ছ শুনতেও পাই না, ঝড়া দিতে উড়ে চলে গেছে। তখন কেমন লাগবে এবারে? তবুও তো একটা ডাল ছিল, ভাঙা হোক যাই হোক ছিল তো একটা, এবার কি হলো? আশা করছি সবাই নয়, কিন্তু হচ্ছে তো, আর এটা করানো হচ্ছে। আমার ঘরের মেয়েরা, আমার নবীর উম্মতের ঘরের মেয়েরা, দাদা হুজুরের মুরিদের ঘরের মেয়েরা খারাপ নয়, দাদা হুজুরের মুরিদের ঘরের নাতি পুতেরা খারাপ নয়, দুনিয়া এদেরকে খারাপ করছে। আর এই খারাপের হাত থেকে তোমাদেরকে বাঁচাবার জন্য কাছে নিচ্ছি।
তাতে তোমরা যেটা করতে চাইছো সেদিকেই করো, শুধু রসুলকে লিডার হিসাবে মেনে করো। ব্যবসা করবেন, নবীকে ফলো করো। কারবার করবেন, নবীকে ফলো করো। সংসার করবেন, নবীকে ফলো করো। আত্মীয়তা করবে, নবীকে ফলো করো। দেশ ভালো হবে, নবীকে ফলো করবে। তুমি রাষ্ট্র চালাতে চাও, নেতা হতে চাও, লিডার হতে চাও, রাজনীতি করতে চাও, রসুলকে ফলো করো। কারণ পৃথিবীর বুকে রসুলের মতো রাজনীতিবিদ আসেনি আর আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা কি মিথ্যা বললাম? কথা বুঝে আসছে না? নাই তো তুমি কাকে ফলো করছো? কোন মাতালকে, চোরকে? যে সিধে হয়ে দাঁড়াতে পারে না, মুত্তাকি হয়ে জানে না, তাকে তুমি ফলো করছো। তোমার উপরে খোদার বাদ পড়বে না? এইটাই আমার বক্তব্য। তুই ব্যবসা করছো কাকে দেখবে? রসুলকে দেখে। পৃথিবীর বুকে সব থেকে যারা পিছিয়ে ছিল মদিনার লোক, তাদেরকে কেউ কোন দেখতে যেত না। পৃথিবীর বুকে আজকে মদিনার মতো সুন্দর, নিরাপদ, শান্তি, এত অর্থশালী কোন জায়গায় আর নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বানালো? রসুল তাদেরকে শিক্ষা দিয়ে, ট্রেনিং দিয়ে বানিয়ে দিয়েছে। সেই রসুলকে ফলো করে বিজনেস করা শেখো। আমার বক্তব্য এই জায়গায়। তোমার নেতা কে? জোরে বলো। তোমার লিডার কে? নবী। তোমার স্রষ্টা মালিক হলো আল্লাহ, তোমার লিডারটাকে নবী। নবী যদি লিডার হয়, শুধু নামাজে নবী আর জলসাই নবী? আর সংসারে কে রেখেছো? কারবারে কাকে রেখেছো? আত্মীয়তায় কাকে রেখেছো? সব জায়গায় নবীকে রাখো। একটা পীরকে মানা রাখো, নবীকে রাখো। ওই পীর যদি নবী সুন্নাত অনুযায়ী চলে তবেই তাকে মানবো, না মানবো না। ওই পীর দেখে নবী নয়, নবী দেখে পীর। ইমামের জায়গা তো নবীকে রাখো। নবীর যদি মতে হয় ইমাম, তবে ইমাম, না ইমাম নয়। আমার বক্তব্য হলো এই জায়গাটাই। নবী হলো আমাদের মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একমাত্র উত্তম মডেল হলো মুহাম্মদ রাসূল, আর কেউ নয়। অতএব তাকে ছেড়েছি বলি আজ আমাদের এই দুর্দশা। যতদিন তাকে ধরে রেখেছিলাম ততদিন সারা পৃথিবীতে আমরা হুকুমত করেছি। সারা পৃথিবীর লোক আমাদেরকে সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, ভালোবেসেছে। কেন? আমাদের আখলাক ছিল ভালো, আমাদের চরিত্র ছিল ভালো। আমরা কখনো মানুষকে ধোঁকা দিইনি, কোনোদিন মিথ্যা কথা বলিনি, পরের মালকে নিজের মাল করে নিইনি। কেন? এগুলো সব নবী নিষেধ করেছে, আমরা করতাম না। যতদিন করিনি ততদিন দুনিয়া আমাদেরকে স্যালুট করেছে। হযরত ওমর ফারুক আর সময় নেই। ইয়া নবী অর্ডারটা দাও। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ماذا لله هداي يا نبي سلام يا رسول يا حبيب বাপ সময়ের দিকে খেয়াল করে একটু দোয়া করব। আসুন একটু বসে যাই। ইয়া রাব্বি। বাপ ভাইরা কই? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বাপ ভাইরা একটু দোয়া চাওয়া হবে। এই ছোট্ট ছোট বাচ্চাগুলো, এদের বিষয়ে আমি শুনেছি, অত্যন্ত দুঃখিত। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি পীরজাদা আব্বাস সিদ্দিকী এই বাচ্চা মেয়েগুলোর পড়াশোনার জন্য, সহযোগিতার জন্য সহযোগিতা করার জন্য আমি একটু হাত বাড়াচ্ছি। এই বাচ্চাদের পিছনে আমি থাকব।
আপনাদের এলাকায় যদি এরকম কোনো অসহায় বাচ্চা থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে অসহায় গরিব মানুষদের ঘরে পড়াশোনার ব্যবস্থা আমরা করছি। তাই আপনারাও দোয়া করবেন এই জন্য বাচ্চাগুলোকে নিয়ে আসা, যাতে এদের ঘরে দেখে আপনাদের অন্তরে একটু ময়া হয় যে আল্লাহর সৃষ্টিকে আমরা কষ্ট দিচ্ছি। আমি দোষ করেছি, আমার বাচ্চা দুটো কিন্তু দোষ করেনি। এমন কিছু করলেন সারা জীবন এই বাচ্চাগুলো আজকে বিপদগ্রস্ত হচ্ছে, এরও একটা বিচার কিন্তু আল্লাহর দরবারে হবে। আল্লাহ সবাইকে হেদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মানুষ মাত্র ভুল হয়, মাফ করতে শিখবেন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো সামান্যটুকু একটু তোহফা এই বাচ্চাগুলোর হাতে, এখানে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলে আছে তাদের হাতে আমি দিচ্ছি, তারা বাচ্চাদের হাতে দিয়ে দেবে। এই বাচ্চা দুটোর জন্য দোয়া করবেন। আর যত আরো বাচ্চা আছে গরিব অসহায় তাদের জন্য দোয়া করি। আর আপনারাও অসহায় গরিবদের পাশে থাকবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন, হেদায়েত করেন, বোন আল্লাহুম্মা আমিন। কারা দায়িত্ব আছে এলাকায়? আচ্ছা ঠিক আছে, যাও বাপ, আল্লাহ দোয়া করি তোমাদের জন্য, যাও। ভাইরা আমার, বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। কিসের জন্য? আচ্ছা আচ্ছা, এই নবীর ঘর মাদ্রাসা, এই মাদ্রাসা উপলক্ষ করে প্রত্যেকে পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হন তাড়াতাড়ি। হ্যাঁ, পেছনে ভেতরে পাঠান, কেউ উঠবেন না, দেন যার যা খুশি শরীক। আহলে সুন্নাত ওয়াল জামাত একটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। সেই সংগঠনের পক্ষ থেকে গরিব এতিম অসহায় বাচ্চাদেরকে আমরা পড়াশোনা করাই, এবং যারা খুব ব্রেনিয়ান, ভালো রেজাল্ট করেছে, সমাজের খেদমত করতে চায়, এমন করে ল নিয়ে পড়তে চায়, WBC অফিসার হতে চায়, কথা বুঝে আসছে, আরো বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তাদেরকেও আমরা অর্থ দিয়ে পড়াই। পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামাতের সবথেকে বড় প্রকল্প, সবচেয়ে বড় কাজ হচ্ছে এখন নলেজ সিটি তৈরি করা। নিশ্চয়ই আপনারা জানেন নলেজ সিটি হচ্ছে, কাজ চলছে, কথা বুঝে আসছে। তাই আপনারা যারা এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে জোড়েন নে, আপনারা একটা সদস্য হবেন, একটা দাতা, অন্য কিছু নয়, দাতা। কমিটি যারা আছে এই বুথে, কারা দায়িত্ব আছে আমি জানি না এই গ্রামে, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, নতুন করে আবার টিম তৈরি হচ্ছে। আপনারা যদি খবর পেয়ে থাকেন, আবার আপনারা সবাই এক জায়গায় বসে নিজেদের মধ্যে থেকে যে পুরাতন দায়িত্ব ছিল তাকে যদি রাখার হয় রাখবেন, নতুন করে আবার একটা ইউনিট তৈরি করে প্রতিটা বুথে, যাতে করে আমরা দিন ইসলামের প্রচার মাধ্যম, দিন ইসলামের কর্মকাণ্ড আমরা আপনাদের কাছে করতে পারি, তার মাধ্যমের জন্য আপনারা ওসিলা হবেন। ইসলামের জন্য আমাদের ঘরে কাজ করা দরকার আছে না নাই? প্রত্যেকটা মানুষের দায়িত্ব। কেন আল্লাহর কোরআন বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে দূরে রাখো, নিজে খারাপ থেকে দূরে থাকো, পরকেও খারাপ থেকে দূরে রাখো, এবং নিজেও ভালো কাজ করো। তো এই কাজ, এটা তো সবার জন্য আল্লাহ হুকুম করেছে, ঠিক না বেঠিক? তাহলে আপনার যতদূর ক্ষমতা, আপনি আপনার গ্রামে তো কমসে কম দিন ইসলামের কাজ করতে পারেন, কি গো, করতে পারেন না? পারেন না? তাই আমি বলবো প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা আব্বা, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোনকে প্রকাশ্য না থাকতে পারলেও একজন দাতা হিসাবে কমসে কম কিছু সহযোগিতার জন্য সদস্য হয়ে থাকবে। কেন এই সংগঠনের পক্ষ থেকে কোনো বিল কালেকশন করা হয় না, কোন রকম চাঁদা তোলা, বিল কালেকশন হয় না। এই একটাই জিনিস, আপনি সদস্য হন আহলে সুন্নাত ওয়াল জামাতের, হয় কর্মী সদস্য আর না হয় দাতা সদস্য, যে আমি বছরে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ফান্ডে এই টাকাটা দেবো। কথা বুঝে আসছে না? আপনার এন্ট্রি করা থাকবে খাতায়। সময় হবে আপনার কাছে আমার কেন্দ্র অফিস থেকে ফোন আসবে, যে বছর শেষ হয়ে গেছে, আপনার নতুন বছর পড়ছে, আপনি যেটা ডোনেট করবেন বলেছিলেন ইসলামিক সংগঠনে, আপনি সেটা দেন। আমার আম্মা, বোন, বাপ, ভাই সবার কাছে ভালোবাসার দাবি রাখলাম। কত টাকা কত দিকে চলে যায়, বছরে 1 লাখ 2 লাখ 3 লাখ যা আল্লাহ দেয় দিকে যাক, আল্লাহ আরো বেশি করে দিক, কিন্তু মনে রাখবেন তা থেকে আমি বছরে দাতা হিসাবে 1000 কি 2000 টাকা আহলে সুন্নাত ওয়াল জামাতের ফান্ডে আমি বছরে দেবো। কিন্তু আপনি কারো হাতে নয়, কোনো কিছুর মাধ্যমে নয়, ডাইরেক্ট আপনাকে এন্ট্রি হতে হবে খাতাতে। আর যারা কর্মী হবেন, কমিটি,
তাদেরকে ফর্ম ফিল আপ করে সদস্য হতে হবে, সিস্টেম তো সবাই জানেন। তাহলে দুটো সাইড, ওই সংগঠন থেকে আমরা কিন্তু নলেজ সিটি করছি, এই সংগঠন থেকে আমরা 49টা মাদ্রাসা চালাচ্ছি, এই সংগঠন থেকে ডাক্তারি পড়াচ্ছি, ল পড়াচ্ছি, এই সংগঠন থেকে এরকম অনেক গরিব মানুষকে আমরা পড়াশোনার জন্য অর্থ দিচ্ছি, এই সংগঠন থেকে অনেক মসজিদকে চালাচ্ছি, মসজিদ তৈরি করেছি। আবার কথা বুঝে আসছে না? এই সব কিছু স্বভাব কিন্তু আপনি ভাগিদার। দেখুন, চিন্তা করে যদি ভালো লাগে আসুন, না ভালো লাগে আপনার যেটা ইচ্ছে করুন, কোনো চাপাচাপির ব্যাপার নেই। তবে হ্যাঁ, দুটো জিনিস হয়, একটা দিল থেকে, একটা মুখ থেকে। দিল থেকে ভালোবাসা, মুখ থেকে ভালোবাসা, ঠিক না বেটি? তুমি যদি আমায় দিল থেকে ভালোবাসো, আমিও তোমায় দিল থেকেই ভালোবাসবো, ঠিক না বেটি গো? আল্লাহ দিনের জন্য, রসুলের ইসলামের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাত যে রসুল রেখে গেছে জান্নাতি দল, সেই দলের কর্মকাণ্ড করার জন্য প্রত্যেককে বলবো কমসে কম বাড়ি পিছু একজন করে হলো এতে ঢুকে থাকেন আহলে সুন্নাত ওয়াল জামাতের। হয় দায়িত্ব নিয়ে কাজ করতে চান কাজ করুন, আর নয় কমসে কম দাতা হিসাবে থান। না না না, ওইভাবে নয় বাপ, ওটা জলসাইতে দেন না, ওইভাবে হবে না, লিখে দিতে হবে, ওইভাবে হবে না। কথা বুঝছেন না? বোঝেন না? কি বলছেন না? কথা শুনছেন তো? কেন জলসায় এসে আমি এতটুকুই বলবো, আপনার দরদ থাকে আমার আব্বা, আমার মা, আমার ভাই, আমার বোন নিজে পায়ে গিয়ে ফুরফুরা শরীফে আমাকে বলে খাতায় নাম এন্ট্রি করবেন, তবেই তো আপনার দরদ। না এক্ষুনি তো বলবো দেন, আরে বাবা যার যা খুশি দেন, এক্ষুনি তো দেবেন আপনারা, ঠিক না? ঠিক না? আমি আপন মানুষ চাই, তাতে সংখ্যা কম হোক, সেই দরদটা থাক। তো যাই হোক, আসুন তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাড়ার মারেন। ব্যস্তর মানুষ আমি ভাই, কথা বুঝছেন না? ব্যস্তর মানুষ, টুপি মাথায় দিয়ে টুপি খুঁজি মাঝে মাঝে, আরো অনেক কিছু হয় লাইফে, মানে এত ব্যস্ত থাকি। তুমি টাকা ধরিয়ে দিচ্ছ, পকেটে ভরে দেবো, কোথায় যে পান খেয়ে ফেলবো, কোথায় যে খাবার খেয়ে ফেলবো, গুনাহগার হয়ে মরবো। ভাই দরকার নেই তোর টাকাকে সালাম, থাক। হ্যাঁ দাও, যদি দরদ দিয়ে গাড়ার মেরে দিয়েছো, বার করবো যখন খুলে দেখবো কিসের গাড়ার রে বাবা, এতে দেখবো নলেজ সিটির জন্য যাও হাটেরামেতে দে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, পৃথিবীর কোনো মানুষকে আমি ভয় করিনি, পৃথিবীর কোনো মানুষের কাছে আমি সাফাই দিতে চাই না, আল্লাহকে ভয় করি, আপনাদের শিক্ষা দিই। আমি ছোটবেলা থেকে দেখে এসছি, আমার বাপ টাকাতে এত গাড়ার মারতো, সে টাকা খোলার মতো উপায় ছিল না। কেন? ওই জলসায় কে কোথায় জলসাবের জন্য, কে কোথাও মাদ্রাসার জন্য, ওই সঙ্গে সঙ্গে টাকা লিখে গাড়ার দিত, পরে খুলে হ্যাঁ মাদ্রাসা দাও। আমার যে চাচা মাদ্রাসায় দায়িত্ব ছিলেন, এখনো আছে আমার ইনুষ্ঠ যান, তাদের মাদ্রাসা চালায়, দাও ইনুষ্কে দিয়ে আসো টাকাটা। এটা আমাদের দেখা। এই জন্য বলে পৃথিবীতে 3 ধরনের শিক্ষা হয়। প্রথম শিক্ষা হলো দেখা, দ্বিতীয় হলো শোনা, 3 নম্বর হলো পড়া। বাপ মা যদি ভালো হয়, ছেলে দেখে দেখে শেখে। তাই আপনারা কমসে কম যা করছেন সাইডে করুন, ছেলেগুলোর সামনে একটু ভালো হয়ে থাকবেন, ছেলেগুলোকে একটু ভালো করুন। না এসব ছেলে ইসলাম বাঁচানো ছেড়ে দিয়ে ইসলামকে শেষ করে ফেলবে, মসজিদ টসজিদ ভেঙে সব দখল করে ফেলবে 2 দিন পরে। তওবা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুলো খেলিয়ে, ভাই গুলো খেলিয়ে, মা গুলো খেলিয়ে, বোন গুলো খেলিয়ে, ছোট ছোট বাচ্চা গুলো খেলিয়ে হাত তুললাম আল্লাহ। আয় আল্লাহ, দুটো ছোট ছোট বাচ্চা, বাপ আর বাচ্চা, আল্লাহ তারাও এসেছিল, যতটুকু পেরেছে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে তাদেরকে সহযোগিতার হাত বেরিয়েছি। এই সংগঠনকে আপনি কবুল করবেন আল্লাহ। এইভাবে বাংলার লক্ষ লক্ষ লোকের কাছে এই সংগঠন গেছে, বিভিন্ন সহযোগিতার হাত নিয়ে, সহযোগিতা নিয়ে আপনার বান্দা বান্দীদের পাশে গেছে। আল্লাহ আপনাকে খুশি করার জন্য আপনি কবুল করবেন, এবং এই মাহফিলে যে যা দান করলো দানকে কবুল করবেন আল্লাহ। অনেকে আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে মাদ্রাসার জন্য দান করেছে, সেগুলোকেও কবুল করবেন। পাশে একটা মসজিদ হচ্ছে, ওই মসজিদ অনেকে দান করেছে আগে, মসজিদে পরবর্তীতে হয় সুন্দর করে দান করবে, আল্লাহ এই মসজিদকেও কবুল করবেন।